দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব ডিসেম্বর 2025 সালের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের টপ 25টি প্রশ্ন। তোমাদের আপকামিং পরীক্ষার প্রস্তুতিকে শক্তিশালী করতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। তাহলে শুরু করি আজকের প্রথম প্রশ্ন। 2025 সালের ডিসেম্বর মাসে ইথিওপিয়ার সর্বোচ্চ বেসামরিক সম্মান দ্য গ্রেট অনার নিশান অফ ইথিওপিয়া দিয়ে কাকে সম্মানিত করা হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সম্মানিত করা হয়েছে। পরের প্রশ্ন, গ্লোবাল চেস লিগ 2025-এ কোন দল শিরোপা জিতেছে? এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, আলপাইন এসজি পাইপার্স। গ্লোবাল দাবা লিগ 2025-এর বিজয়ী আলপাইন এসজি পাইপার্স। রানার্স আপ ত্রিবেণী কন্টিনেন্টাল কিংস। 2025 সাল ছিল লিগের তৃতীয় সংস্করণ, যা ভারতের মুম্বাইতে অনুষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন, 2025 সালের ডিসেম্বরে কেন্দ্রীয় তথ্য কমিশন বা সিআইসির নতুন মুখ্য তথ্য কমিশনার হিসেবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, রাজকুমার গোয়েল। পরের প্রশ্ন, বিশ্বের দীর্ঘতম এক্সপ্রেসওয়ে টানেল তিয়ানশান শেংলি টানেল কোন দেশ উদ্বোধন করেছে? এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ, বিশ্বের দীর্ঘতম এক্সপ্রেসওয়ে টানেল তিয়ানশান শেংলি টানেল চীন দেশ উদ্বোধন করেছে। পরের প্রশ্ন, 2025 সালের ডিসেম্বরে অনুগরকে কোন রাজ্যের প্রথম মহিলা মুখ্য সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে? এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ওড়িশা রাজ্যের প্রথম মহিলা মুখ্য সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে। পরের প্রশ্ন, 2025 সালের ডিসেম্বরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রীর জাতীয় শিশু পুরস্কার বা PMRBP 2025 কোন তরুণ ক্রিকেটারকে প্রদান করেছেন? এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 14 বছর বয়সী বৈভব সূর্যবংশী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার পেয়েছেন। পরের প্রশ্ন, বারাপুত্র ঐতিহ্য গ্রাম যোজনা কোন রাজ্য সরকার চালু করেছে? এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ওড়িশা রাজ্য সরকার চালু করেছে। পরের প্রশ্ন, 33 বছর পর কোন রাজ্যকে NTCA বা ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি আনুষ্ঠানিকভাবে বাঘ রাজ্য ঘোষণা করেছে? এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ, NTCA গুজরাট রাজ্যকে বাঘ রাজ্য হিসাবে ঘোষণা করেছে। পরের প্রশ্ন, 2025 সালের ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স অ্যাওয়ার্ডসে বছরের সেরা পুরুষ ক্রীড়াবিদ কে নির্বাচিত হয়েছেন? এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, মন্ডো ডুপ্লান্টিস। 2025 সালের ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স অ্যাওয়ার্ডে বছরের সেরা পুরুষ ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন মন্ডো ডুপ্লান্টিস এবং মহিলা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন সিডনি ম্যাকলাফলিন লেভরান। পরের প্রশ্ন, 40তম এশীয় জলপাখি শুমারি 2026 কোথায় অনুষ্ঠিত হবে? এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অন্ধ্রপ্রদেশের গোদাবরী নদীর মোহনায়। পরের প্রশ্ন, ইন্দোরে অনুষ্ঠিত ইন্ডিয়ান ওপেন 2025-এ মহিলাদের স্কোয়াশ শিরোপা কে জিতেছেন? এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অনাহত সিং। পরের প্রশ্ন, 2025 সালের ডিসেম্বরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কোন ভাষায় ভারতের সংবিধানের একটি সংস্করণ প্রকাশ করেছিলেন? এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অলচিকি লিপিতে লিখিত সাঁওতালি ভাষায়। পরের প্রশ্ন, কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকারি কর্তৃক প্রকাশিত মাই আইডিয়া অফ নেশন ফার্স্ট রিডিফাইনিং আনএলাউড ন্যাশনালিজম বইটির লেখক কে? এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, উদয় মাহুরকার। পরের প্রশ্ন, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা বা PMGSY ডিসেম্বরে 2025-এ 25 বছর পূর্ণ করেছে। এই যোজনাটি কখন শুরু করা হয়েছে? এর উত্তর হচ্ছে অপশন সি, 25 ডিসেম্বর 2000 সালে। পরের প্রশ্ন,
ডিসেম্বর 2025 সালে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশনের অন্তর্বর্তী চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ, যুগেশ সিং। পরের প্রশ্ন, ছত্তিশগড়ে আয়োজিত প্রথম খেলো ইন্ডিয়া ট্রাইবেল গেমস 2026-এর অফিসিয়াল মাস্কটের নাম কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, মুরবির। খেলো ইন্ডিয়া ট্রাইবেল গেমস 2026 14 ফেব্রুয়ারি 2026 থেকে ছত্তিশগড়ের বিলাসপুরের প্রয়াত বি.আর. যাদব স্পোর্টস স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মাস্কট হচ্ছে মুরবির। পরের প্রশ্ন, আর্মেনিয়া 2026 সালের জাতিসংঘের জীববৈচিত্র্য কনভেনশন বা সিবিডি COP17 এর জন্য কোন প্রাণীকে সরকারি লোগো হিসেবে বেছে নিয়েছে? এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ইরেভান অ্যানোমালাস ব্লু বাটারফ্লাইকে অফিসিয়াল লোগো হিসেবে বেছে নিয়েছে। 2026 সালের জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলনের আয়োজক দেশ আর্মেনিয়া। এই সম্মেলনটি আর্মেনিয়ার রাজধানী ইরেভানে অনুষ্ঠিত হবে, যা 2026 সালের অক্টোবর মাসের 18 থেকে 30 তারিখ পর্যন্ত চলবে। এর থিম হল প্রকৃতির জন্য পদক্ষেপ গ্রহণ, টেকিং অ্যাকশন ফর নেচার। পরের প্রশ্ন, 2025 সালের ডিসেম্বরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরের সময় নয়াদিল্লিতে অনুষ্ঠিত ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলন কততম সংস্করণ ছিল? এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, 23তম সংস্করণ ছিল। পরের প্রশ্ন, 2025 সালের নভেম্বরে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কোন দেশকে আনুষ্ঠানিকভাবে পোলিওমুক্ত দেশ হিসেবে ঘোষণা করেছে? এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইন্দোনেশিয়াকে পোলিওমুক্ত দেশ হিসেবে ঘোষণা করেছে। পরের প্রশ্ন, 2025 সালের ডিসেম্বরে কোন দেশটি বিশ্বের প্রথম দেশ হিসেবে তাদের সম্পূর্ণ জাতীয় খাবার বা রন্ধনশৈলীকে ইউনেস্কোর অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য তালিকায় স্থান পেয়েছে? এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ইতালি বিশ্বের প্রথম দেশ হিসেবে তাদের জাতীয় খাবারের জন্য ইউনেস্কোর অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য তালিকায় স্থান পেয়েছে। পরের প্রশ্ন, ভারতের প্রথম সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি 1.0 গিগাহার্টজ 64-বিট ডুয়েল কোর মাইক্রোপ্রসেসরটির নাম কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ধ্রুব 64। পরের প্রশ্ন, 2025 সালের ডিসেম্বরে অটল স্মৃতি ট্রাস্ট সোসাইটির নতুন সভাপতি হিসেবে কোন প্রাক্তন উপরাষ্ট্রপতিকে নিযুক্ত করা হয়েছে? এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, ভারতের প্রাক্তন উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডুকে নিযুক্ত করা হয়েছে। পরের প্রশ্ন, ভারতের ডিআরডিও কোন দেশীয় পারমাণবিক সাবমেরিন থেকে 3500 কিলোমিটার পর্যন্ত পাল্লার K4 ব্যালিস্টিক মিসাইল সফলভাবে পরীক্ষা করেছে? এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, ডিআরডিও দেশীয় পারমাণবিক সাবমেরিন INS আরিঘাট থেকে K4 ব্যালিস্টিক মিসাইল সফলভাবে পরীক্ষা করেছে। পরের প্রশ্ন, বিহারের প্রথম সুপার কম্পিউটার পরমরুদ্র IIT পাটনায় চালু করা হয়, এটি কোন সংস্থার দ্বারা নির্মিত? এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, CDEC। ভারত সরকারের ন্যাশনাল সুপার কম্পিউটিং মিশন এর অধীনে বিহারের প্রথম সুপার কম্পিউটার পেরামরুদ্র CDEC বা সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্সড কম্পিউটিং দ্বারা নির্মিত। পরের প্রশ্ন, ভারতের মেক ইন ইন্ডিয়া উদ্যোগের অধীনে টাটা অ্যাডভান্সড সিস্টেম লিমিটেড দেশীয়ভাবে তৈরি প্রথম হুইলড আর্মার্ড প্ল্যাটফর্ম 8x8 সামরিক যান কোথায় রপ্তানি করেছে? এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, মরক্কোতে রপ্তানি করেছে।